বৈশিষ্ট্যটি আপনার যত বৈশিষ্ট্য আছে তার অন্যতম বৈশিষ্ট্য হইতেছে যে ফেরেশতা আপনার ভালো কাজ, ভালো এবং মন্দ এটা তারা বুঝে, কিন্তু এটার সাজা ভালো এবং মন্দ এটা তারা বুঝতে পারে না। আম খাইলে আপনার কেমন লাগে, জিনার মতো অপকর্ম করলে আপনার কেমন লাগে, এগুলা তাদের বৈশিষ্ট্য নয়। অন্যায় করলে যে একটা সাজা আছে এটা তারা বুঝে, কিন্তু অন্যায়ের যে একটা মজা আছে এটা ফেরেশতাদের আপনার বৈশিষ্ট্য নয়। যেহেতু ফেরেশতারা আপনার অন্যায় কাজ করলে এটার সাজা আছে এটা তারা বুঝতে পারে, কিন্তু অন্যায় কাজের মজা তারা পায় না, অন্যায় কাজের স্বাদ তারা পায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই অন্যায় কাজের যে তারা মজা বুঝে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের ইবাদতটা আপনার গ্রহণযোগ্য নয়। পৃথিবীর যত আপনার প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, যত কিছু আছে, এই সমস্ত কিছুর আপনার বৈশিষ্ট্য হলো তারা অন্যায় কাজের মজা বুঝে, কিন্তু তারা অন্যায় কাজের সাজা বুঝে না। গরু আপনার যখন অন্য আরেকজন মালিকের ফসলাদি আপনার খেয়ে ফেলে, অন্য আরেকজন মালিকের ফসলগুলো আপনার খেয়ে ফেলে, গরু যখন অন্য আরেকজন মালিকের ফসল খেয়ে ফেলে, খাওয়ার সময় গরু আপনার একটা মজা অনুভব করে, গরু একটা খাইতে একটা মজা পায়। ওরকম ভাবে আপনার একটা পশু যদি আপনার অন্য কোনো কারোর সাথে আপনার তারা জেনার মতো অপকর্ম করে, তাহলে ওই কাজের মজাও তারা পাইতে থাকে। কিন্তু এই অন্যায় করলে যে আপনার একটা সাজা আছে, পৃথিবীর মধ্যে আপনার কোন প্রাণী এই অন্যায় কাজের সাজা বুঝে না, কিন্তু তারা অন্যায় কাজের মজা বুঝে। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো আপনার অন্যায় কাজের সাজা বুঝে, তারা মজা বুঝে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফেরেশতাদের ইবাদত গ্রহণযোগ্য না। তাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম কোনো কিছুই তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন নাই। তারা যত বেশি ইবাদত বندگی করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেটা গ্রহণযোগ্য না। পক্ষান্তরে যত জীব জানোয়ার আছে পৃথিবীর মধ্যে, এই জীব জানোয়ার গুলো যত জীব জানোয়ার আছে পৃথিবীর মধ্যে, এই জীব জানোয়ার গুলো আপনার অন্যায় কাজের মজা বুঝে, কিন্তু তারা অন্যায় কাজের সাজা বুঝে না। গরু যদি জানতো আরেকজন মালিকের ফসল বিনষ্ট করে দিলে, খেয়ে ফেললে, আমাকে আমার জন্য আমার মালিককে কথা বলবে, আমার মালিককে দোষারোপ করবে, এমনকি আমার জন্য মালিকের জরিমানাও হতে পারে, আমার জন্য মালিকের জরিমানাও হতে পারে। এটা যদি আপনার গরু বুঝতো, তাহলে কোনোদিন গরু আপনার অন্য আরেকজন মালিকের আপনার কোনোদিনও ক্ষতি করতে চাইতো না। এই জন্য আপনার পৃথিবীর বাগেই বলেছে, পৃথিবীর সমস্ত প্রাণী ইসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আপনি আমি দেখতে পাইতেছি, এরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল বর্ণনা করে। এমনকি যে পাথর আপনি আমি দেখতে পাই, এই পাথরটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ভয়ে আপনার ক্রন্দন করতে থাকে, কাঁদতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকে। যে গাছপালাগুলো আমরা পথের ধারে দেখতে পাই, পাহাড়ে জঙ্গলে দেখতে পাই, এই গাছগুলা পর্যন্ত আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করতে থাকে। গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ কীর্তন বর্ণনা করে। পুকুরে আপনার মাছগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল বর্ণনা করতে থাকে, কিন্তু এদের ইবাদত বندگی আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। এর কারণ হইল আপনার জীব জানোয়ার যেগুলো আছে, এগুলো আপনার জীব জানোয়ার যে আছে, এই জীব জানোয়ার এবার অন্যায় কাজে তারা মজা বুঝে, কিন্তু সাজা বুঝে না।
এদের হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নাই, এদের ইবাদত বندگিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদত বندگিটাও গ্রহণ করবেন না, যেহেতু তারা অন্যায় কাজের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। পক্ষান্তরে ফেরেশতারা আপনার অন্যায় কাজের মজা বুঝে না, কিন্তু তারা অন্যায় কাজের শাস্তি বুঝে। এই জন্য ফেরেশতার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, সৃষ্টি করেছেন। ওরকম ভাবে জিন একটা সম্প্রদায় রয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জিন এবং ইনসানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও রেখে দিয়েছেন, জাহান্নামও রেখে দিয়েছেন। ভালো কর্মের মাধ্যমে, আমলে সলেহ করার মাধ্যমে মানুষগুলো আপনার জান্নাতে যাইতে পারবে, আর অন্যায় কাজ করার মাধ্যমে, অন্যায় কাজ করলে তার জাহান্নামে যেতে হবে। এই মানুষ এবং জিনের বৈশিষ্ট্য হলো, আমরা কিন্তু মনে করেন আলাপ আলোচনা করি, অনেক সময় আপনার রাস্তাঘাটে এখানে সেখানে বৈশা বৈশা বলি, আমরা তো এটা বুঝি না, এই কারণে এটা করি, আমরা বুঝি না এই কারণে করি। কি বলেন? এই ধরনের কথা আমরা বলা বলি করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আমরা বুঝি না, এই জন্য আমরা এটা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটা আপনাদের সামনে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা না দুইটা না, আপনার একে একে আপনার 14টা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, এরকম রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, নফসের কসম খেয়েছেন। এরকম আপনার একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন 14টা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যতই বলো আমরা বুঝি না, আমরা বুঝতে পারি না, না বুঝা এটা করি, না বুঝা এটা করি, না বুঝা এটা করি। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে ভালো এবং মন্দ এটা বুঝার যোগ্যতা প্রদান করে দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি প্রেরণ করেছি। এই জন্য মানুষের বৈশিষ্ট্য আপনার কি? ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো তারা অন্যায় কাজের মজা বুঝে না, সাজা বুঝে। পক্ষান্তরে জীব জানোয়ারের বৈশিষ্ট্য হলো তারা অন্যায় কাজের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। এই জন্য এদের ইবাদতটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। পক্ষান্তরে আপনার মানুষের বৈশিষ্ট্য হলো তারা অন্যায় কাজের মজাও বুঝে, সাজাও বুঝে। মানুষের বৈশিষ্ট্য কি? তারা অন্যায় কাজের মজাও বুঝে, সাজাও বুঝে। এখানে যারা উপস্থিত আছেন সকলেই কিন্তু জানেন, ফজরের টাইমে যখন আপনার ফজরের আযান দেয় মুয়াজ্জিন মসজিদ হইতে, মসজিদের মিনার থেকে প্রত্যেকের কর্ণকুহরে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনিটা যখন আপনার আমার কর্ণকুহরে পৌঁছে যায়, তখন কিন্তু আপনার মনে হয় ঘুমটা আগের থেকেও, এই যে রাত্রটা আপনার চলে গেল তার থেকেও ঘুমটা আরো বেশি মজা লাগতেছে, ভালো লাগতেছে। যার কারণে আপনার ফজরের টাইমে আমি ঘুমের মজার কারণে, ফজরের টাইমে ঘুমের মজার কারণে, ঘুমের আরামের কারণে আমি উঠতে রাজি না। কারণ ঘুমের একটা মজা আছে না নাই? কি বলেন, মজা আছে না নাই? মজা আছে। আবার এই মজা যদি আপনি গ্রহণ করতে চান, এই মজা যদি আপনি উপভোগ করতে চান, এই মজাটা আপনি উপভোগ করতে গেলে, এই মজাটা আপনি যদি উপভোগ করতে চান, এই মজাটা যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে কিন্তু ফজর নামাজ পড়া যাবে না। ফজর নামাজে গেলে আপনার তাহারাতের কাজ রয়েছে, ইস্তেনজার কাজ রয়েছে,
কোন কোন শীতের মধ্যে আপনার আরামের ঘুমকে আপনার ছেড়ে দিয়ে জাগ্রত হতে হবে, বিছানা থেকে আপনার উঠতে হবে, উঠার পরে ইস্তেঞ্জা করতে হবে, তাহারাত অর্জন করতে হবে, ওযু করতে হবে, ওযু করার পরে আপনার মসজিদের দিকে কদম বাড়াইতে হবে, সেখানে গিয়ে আপনার নামাজ আদায় করতে হবে। এই জন্যই আরাম তুই আপনার এই নামাজ পড়তে আপনি রাজি না। আচ্ছা বলেন তো, ফজর নামাজ না পড়ে যখন আরামে ঘুমান, ঘুমের মধ্যে আপনার আরামে ঘুমানোর মধ্যে আপনার মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? মজা আছে? বুঝেন, বোঝা যায়, এটা বোঝা যায়। ঘুমের মধ্যে মজা আছে না নাই? ঘুমের মধ্যে আপনার মজা আছে। এই মজার কারণে আপনি কোথায় চলে গেলেন না? মসজিদে চলে গেলেন না, কারণ ঘুমের একটা মজা আছে। কিন্তু ফজর নামাজ না পড়লে যে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, এই ফজর নামাজ না পড়ার কারণে যে আপনাকে জবাবদিহি করতে হবে, এই ফজর নামাজ না পড়লে যে আল্লাহর আদালতে সর্বপ্রথম আপনার নামাজের হিসাবটা দিতে হবে, হিসাব না দিতে পারলে আপনার জাহান্নামে যেতে হবে। শাস্তিটা বুঝেন কি বুঝেন না? কথা বলেন না কেন? বুঝেন কি বুঝেন না? শাস্তিটা বুঝেন না? আপনি যেরকম ভাবে আপনার ঘুমিয়ে থাকার কারণে আরামটা বুঝেন, ওরকম ভাবে ফজর নামাজ না পড়লে যে আপনার শাস্তি হবে এটাও আপনি বুঝেন, কারণ এটা আপনার বৈশিষ্ট্য। কোন কাজ করলে আপনার মজা পাওয়া যায় আর কোন কাজ করলে আপনার মজা পাওয়া যায়, এটা যখন আপনার জানা আছে, আর ওই মজাটা যদি আপনি উপভোগ করতে চান, ওই কারণে আপনার জন্য কি শাস্তি নিহিত আছে, এই জ্ঞানটাও যেহেতু আপনার মধ্যে রয়েছে, এই জ্ঞান যেহেতু আপনার মধ্যে রয়েছে, এই জ্ঞান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যেহেতু মজাও বুঝেন সাজাও বুঝেন, এই মজা এবং সাজা বুঝার কারণে কাল কিয়ামতের মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার ইবাদত এবং বندگی আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য এবং পছন্দনীয়। কারণ আপনি প্রত্যেক কাজের মজাও বুঝেন সাজাও বুঝেন। ওরকম ভাবে দুপুর বেলা আপনি নামাজে যান না, তার কারণ হলো আপনার কাজের ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। নামাজ রাইখে আপনার কাজ করবেন কেন? টাকা পাবেন, টাকা পাওয়ার মধ্যে আপনার একটা মজা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? টাকা পাওয়ার মধ্যে আপনার একটা মজা আছে। টাকা পাওয়ার মধ্যে যেহেতু একটা মজা আছে, এই জন্য আপনি নামাজে যান না। নামাজে না গেলে যে আপনার শাস্তি হবে এটাও আপনার বুঝে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যখন আপনার এরকম ভাবে শাস্তিটা বুঝে শুনে আপনি করবেন, শাস্তির কাজগুলো যখন আপনি বুঝে শুনে নিজেকে সেখান থেকে বিরত রাখবেন, এবং বুঝে শুনে যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিবেন, তখন আপনি যেহেতু আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی আপনি বুঝে শুনে করেছেন, এই জন্য আপনার আমলনামার ভিতরে সওয়াব প্রদান করা হবে। কারণ আপনি ভালো কাজের মন্দ কাজের সাজাও বুঝেন, আবার ভালো কাজের যে একটা আরাম আছে এটাও আপনার মধ্যে যত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এটাও আপনার বুঝে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ফেরেশতাদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। তার কারণ হইল ফেরেশতারা আপনার প্রত্যেকটা কাজের তাদের কাছে কোনো মজা নাই। অন্যায় কাজের শাস্তি তারা বুঝে, কিন্তু অন্যায় কাজের কোনো মজা তাদের কাছে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের ইবাদত গ্রহণযোগ্য না। ওরকম ভাবে জীব জানোয়ার যারা আছে তারা অন্যায় কাজের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। এই জন্য জীব জানোয়ারের ইবাদতটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। পক্ষান্তরে আমরা যারা মানুষ আছি এবং জিন যারা আছে, আপনার এদের ইবাদত বندگিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, কারণ এরা অন্যায় কাজের মজাও বুঝে, আবার অন্যায় কাজের সাজাও বুঝে। তাইলে যে আমরা কই বুঝি না এই কথায় আল্লাহর দরবারে কোনো কাজ হবে? কি বলেন, কোনো কাজ হবে? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার কোনো কাজ হবে না। এই জন্য আপনার আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা কদম, প্রতিটা কর্ম যেখানেই থাকি না কেন, আমার আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হচ্ছে কিনা সেটা আপনার আমার দেখার বিষয়।
আপনার আমার কাজগুলো আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী হচ্ছে কিনা সেটা আপনার আমার দেখার বিষয়। আমার ঘুমটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী হচ্ছে কিনা মন চাইলেই আপনার আমার ঘুমানোর কোনো অধিকার নাই। নামাজের টাইম হইলেই আপনার ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আপনি যেখানেই থাকেন না কেন, আপনি সংসদে থাকেন আর অফিস আদালতে থাকেন, যেখানেই থাকেন না কেন আপনার চিন্তা করতে হবে আমার রবের কুদরতি পায়ে আমার এখন সিজদা দিতে হবে। যদি এটা বোঝার পরে আপনি মনে করেন আপনার কাজে এরত থাকেন, টাকা পয়সা অর্থ সম্পদ এগুলা কামাই রোজগার করার জন্য আপনি মশগুল থাকেন, মনে রাখবেন যেহেতু আপনি অন্যায় কাজের মজা বুঝেন, সাজা বুঝেন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম বানাইছেন। এই জন্যই আল্লাহর দরবারে আপনার আমার জন্য হিসাব এবং নিকাশ রয়েছে। যারা অন্যায় কাজ করতেছেন অবলীলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মানার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করতেছেন না, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধরার জন্য উট পেতে বসে আছেন। উট পেতে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি তো আপনি মনে করি হায় আমাদের জীবনটা তো মাত্র 20 বছর, 25 বছর, 30 বছর, হয়তোবা এরপরে আমি তো ইবাদত বন্দি করার সুযোগ পাবো, মেয়েটা বিয়ে দেওয়ার পরে আমি কি হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব, আমি এই যে সামনের বছরে চিল্লায় চলে যাব, এরপরে আমি কি হয়ে যাব, ঠিক হয়ে যাব। কত বাহানা, কত চিন্তা, কত ভাবনা আমাদের দিলের ভিতরে আপনার জাগ্রত হয়। কিন্তু আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, আর মৃত্যুটা আপনার এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পরেও হয় না, যথাযথ টাইমে আপনার তার মৃত্যুটা আপনার সংঘটিত হয়ে যায়। শুধু তাই না, আপনি কোন জমিনে কোন জায়গায় মৃত্যুবরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। আপনি কোন বিমানের অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করবেন ওটাও আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। আপনি কোন গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করবেন ওটাও আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। আপনি দুনিয়ার কোন কাজ করতে গিয়ে আপনি মারা যাবেন ওটাও আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন, ওটাও আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সময়কে আপনার নষ্ট করা যাবে না। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আল্লাহর সামনে যে আপনার আমার দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, তার প্রস্তুতি আপনার নিতে হবে। আমরা তো মনে করেন যে আপনার কোনো চিন্তাই করি না। একটা গরু, আপনার একটা ছাগল, তাদের চিন্তাধারা হইল খাবে ঘুমাবে। আপনার আমার চিন্তাধারাটাও এরকম, মনে করি আমরা খাবো এবং ঘুমাবো, মনে করি আমরা খাবো এবং ঘুমাবো, এরকম চিন্তাধারা নিয়ে আপনার দুনিয়ার মধ্যে আপনি আমি মনে করেন যে থাকতে চাই। প্রশ্ন হইল একটা জানোয়ার এবং আপনার আমার মধ্যে কি ব্যবধানটা আছে? যখন আপনি আমি খাবো এবং ঘুমাবো, এই কাজ নিয়েই যখন, এই মিশন নিয়েই যখন জীবনটাকে আপনার শেষ করে দিব। এই জন্য কবি বলছেন সেহলে সালে আমরে আজিজাত গুজারছে মেজাজে তো আজ হালত ফিলে নাগাস। সেহলে সালে আমরে আজিজাত গুজারছে মেজাজে তো আজ হালত ফিলে নাগাস। ও বৎস, তোমার 40 বছর, 30 বছর, 50 বছর তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তোমার থেকে বাল্যকালের চরিত্র বিদায় নেয় না। এখনো তুমি মনে করো তোমার হায়াত আছে, এখনো তুমি মনে করো অন্যায় কাজ করলে কোনো অসুবিধা হবে না, এখনো তুমি মনে করো নামাজ না পড়লে আমার কোনো অসুবিধা হবে না, এখনো তুমি মনে করো ধর্মের কাজ আমার জন্য না হুজুরদের জন্য, এখনো তুমি মনে করো ধর্মের কাজ আমার জন্য না বাবার জন্য, এখনো তুমি মনে করো যে যেভাবে খুশি সেভাবে আমি আমার জিন্দেগি চালাইতে থাকি। সাবধান, সাবধান, জীবনটা আপনার অনেক দামি এবং মূল্যবান।
এই অল্প সামান্য সময়, এই সময়ের মধ্যেই আপনার আমার জীবনটাকে আমলে সলে করার মাধ্যমে সংগঠিত করতে হবে। আমল নামাটাকে আপনার ভারী করতে হবে, ওজন করতে হবে, আল্লাহ পাকের দরবারে জবাব দেওয়ার মতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার জবাব দেওয়ার মতো যোগ্যতাটা, আমল নামাটা দুনিয়া থেকে আপনার তৈরি করে যেতে হবে।